হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটি হচ্ছে শুক্রবার, ঘড়িতে এখন বাজে সকাল ওই 6:30 নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আজকে ঘুম থেকে ওঠার পরে কিন্তু আকাশটা বেশ ভালোই ছিল, এখনও তো আকাশটা ভালোই রয়েছে, যার জন্য প্রতিদিনের যে কটা জামা কাপড় থাকে হাতেই কেচে নিয়েছি আর কোনো মেশিনে ড্রাই করিনি। তবে কি জানো তো, বেলা বাড়ার সাথে সাথে সেই যে বৃষ্টি শুরু হলো, সারাদিন আজকে বৃষ্টি হয়েছে। তো যাই হোক, ওইদিকে আজকে আবার তোজোর স্কুল আছে, দুষ্টু স্কুলে চলে গেছে অলরেডি। আমি দেখো এদিকে জামা কাপড়গুলো মেলে পুজোটাও সেরে নিলাম, আর তারপরে তো যথারীতি চলে যাব রান্নাঘরে। আর এসেই আগে চাটা আর তোজোর জন্য যে দুধটা জাল দিই সেটাও জাল দিয়ে নেব। আসলে জানো তো, যত তাড়াতাড়ি আমি সকালটা শুরু করি না কেন, এই যে তোজো আর হাজবেন্ড ওঠার পরে না এমন একটা আমার চাপ এসে যায়, কতক্ষণে ওদের খাওয়া দাওয়ার গুছিয়ে দেবো বা তোজোর স্কুল যাওয়ার আগে পর্যন্ত আমার না সত্যি কথা বলতে একটা ভীষণ বড় যুদ্ধ চলে। ও বাবার বেরিয়ে গেলে অনেকটাই নিশ্চিন্ত হওয়া যায়। কালকে তোজোর ড্রয়িং দেখে অনেকেই ওকে কিন্তু খুব ভালো বলেছে, আর ও এখনও সেই ব্যাপারটা জানে না, তবে ওকে আমি আজকেই জানিয়ে দেবো। আর ওই তো একটা গ্যাসে চা বসিয়ে দিয়েছি আর একটা গ্যাসে দুধটা জাল দিতে বসিয়েছি। আজকে না ওকে কর্নফ্লেক্স বা চকোস কোনোটাই দেবো না, ওর জন্য না রিসেন্ট একটা প্রোটিন পাউডার কিনেছি, কারণ ওর না প্রোটিনে ভীষণ ডেফিসিয়েন্সি দেখা যাচ্ছে। আসলে ঠিকঠাক পরিমাণে না ভাত বা কোনো কিছু ও খায় না, শুধুমাত্র চিকেনটা পছন্দ করে আর সেরকমভাবে কিছুই খায় না। আর ভাতের পরিমাণ যদি তোমরা দেখো, তোমরা নিজেরাই বলবে যে এই বয়সের ছেলে একটুখানি ভাত খায়, কি আর করবো বলো, জোর করে তো আর বাচ্চাদের খাওয়ানো যায় না। তাই জন্য ওর বাবা বললো এরকম একটা প্রোটিন শেক অর্ডার করো। এটা আমি দুদিন আগেই নিয়েছি অনলাইন থেকে। এটা আমার ননদের ছেলেও খায়, ও বললো এটা খুব ভালো প্রোটিন শেক, তাই নিয়েছি। একবার ইউজ তো করে দেখি কীরকম খেতে হয়। তবে দুদিন ধরে তোজো খাচ্ছে, বলছে ভীষণ মিষ্টি। তাই ভেবেছি কি এটার দাম প্রায় 800 টাকা মতন পড়ে গেছে। আমার হাজব্যান্ডকে বলেছি তুমি আমাকে সব রকমের নাটস কিনে এনে দেবে, সাথে মুসলি এনে দেবে। আমি বাড়িতে একটা প্রোটিন শেক ওর জন্য বানাবো, যেটা খেলে ওর অনেকটাই উপকার হবে। আসলে কি জানো তো, ও নাটসও যদি এমনি দিই ও খেতে চায় না। এই যে আমন্ড ঘরে রয়েছে, ওকে প্রতিদিন বলা হয়েছে যে সকালবেলা করে দুটো অন্তত আমন্ড খা, সেটাও খাবে না। তাই জন্য হাজব্যান্ড বলছে তুমি একেবারে এগুলো সমস্তটা ডাস্ট করে একটা প্রোটিন পাউডার মতন বানিয়ে নাও, যেটা ও দুধ দিয়ে সকালে খেয়ে যেতে পারবে। তো যাই হোক, কথা বলতে বলতে চাটা খেয়ে এদিকে টিফিনে জোগাড়টাও করে নিচ্ছি। আজকে ওকে টিফিনে কিন্তু দেবো এই ম্যাগির যে অমলেটটা করি সেটা। এমনিতে তো এই অমলেটের মধ্যে সেরকম কোনো ভেজিটেবলস দিই না, তবে আজকে একটা গাজর দিয়ে দিয়েছি। ওই যে বললাম ওর খাওয়া দাওয়া নিয়ে ভীষণ সমস্যা করছে, যার জন্য একটা ভেজিটেবলস দিয়ে দিলাম, এটার মধ্যে থাকলে ও খেয়েও নেবে। সত্যি কথা বলতে কি জানো তো, এই ম্যাগি অমলেটটা খেতে না দুর্দান্ত হয়, সেটা বাচ্চা কেন আমরাও অনেক সময় পছন্দ করি। তোমরা যারা কখনো ট্রাই করোনি, আমি তো বলবো একবার বাড়িতে নিজেরাও ট্রাই করো। আর বাচ্চা থাকলে বাচ্চাদেরকে দাও, খুব সুন্দর হয় কেউ খেতে, আর দারুণ খেতে ভালো লাগে। তো যাই হোক, একটা বক্সের মধ্যে দিয়ে দিয়েছি শশা, আর আরও দুটো বক্সের মধ্যে কিন্তু আমি এরকম ম্যাগি অমলেটটা দিয়েছি। এর ওপর দিয়ে সস তো দেওয়ার জায়গা নেই, তাই সসের একটা পাউচ প্যাকেট ওকে দিয়ে দিয়েছি। ও যখন টিফিন করবে তখন পাউচ থেকে কেটে নিয়ে তারপরে ও খেতে পারবে। তো এই দেখো, ওকে টিফিনটা প্যাক করে দিয়ে ওকে একে ছেড়ে দিয়ে আসি, তারপরে ঘরের কাজগুলো করে নেব। আজকে আবার স্কুলে গেমস রয়েছে, যার জন্য ব্যাগটা নিয়ে গেছে। এই যে ওর বাবা ওকে নিয়ে বেরিয়ে যাচ্ছে, আর ওদের বেরোতে বেরোতে দেখলাম কি পাড়ায় যে ময়লার গাড়িগুলো আসে সেগুলো চলে এসেছে। তাই ওনাকে বললাম দাঁড়াও, একটু ময়লার বালতিটা নিয়ে আসি, আর ময়লার বালতিটা ফেলেই এবার কাজে হাত দেবো। কি বলতো, আগে না ময়লার বালতিতে অনেক রকমের ময়লা থাকতো, তবে ইদানিং আমি এখন সেরকমভাবে ময়লা এর মধ্যে ফেলি না, শুধু শুকনো ওই সবজির খোসা টোসা এগুলোই পড়ে, আর ওই ঘরের যে প্লাস্টিকগুলো থাকে সেগুলো, এগুলো আমার স্নান করার পরেও ধরলে কোনো সমস্যা নেই। তো যাই হোক, ওইদিকে আমি ময়লা টয়লা দিয়ে এসে এখন তো ঘরের কাজগুলো একে একে গুছিয়ে নিচ্ছি। এদিকে যে চাদরটা ছিল সেই চাদরটাকে ভাঁজ করে নিচ্ছি। আর জানো তো, প্রতিদিন দুটো করে চাদর নেওয়া হয়, তবে আমার চাদরটাই খোলা হয়, আর বাকি ওর বাবা আর তোজো কেউ চাদর খোলে না, আমার চাদরটা নিয়েই টানাটানি করে। তাই আগে চাদরটাকে ভাঁজ করে নিয়েছি, আর এখন এদিকে জানলার পর্দাটাও খুলে দেবো, আগে মশারিটা তুলে নিচ্ছি। আর এই যে প্ল্যান্টটা দেখছো, এই প্ল্যান্টটা কিন্তু আমি কিছুদিন আগেই ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম। এটা কিন্তু আর্টিফিশিয়াল প্ল্যান্ট, খুব সুন্দর এসেছে, আর এটা আমি এখনও ঘরে প্লেস করতে পারিনি। তাই কালকে গাছ কেনার সাথে সাথে একটা টবও নিয়ে এসেছিলাম। আজকে সেটার মধ্যে ভাবছি একটু কাজ বাজ শেষ হলে এটা সুন্দর করে প্লেস করে নেব।
তো যাই হোক, কথা বলতে বলতে ওইদিকে জানলা পর্দা সমস্তটাই খুলে দিয়েছি আর এখন সুন্দর করে বিছানাটাকে গুছিয়ে নেব। আসলে বিছানাটার মধ্যে না ভীষণ মানে নোংরা বলবো না, চাদরটা একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে, তাই ভাবছি আজকে চাদরটাকে তুলে ভালো করে ঝেড়ে তারপরে আবার পাতবো। আমাকে মেঘলা কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে খুব ভালো লাগলো, সুন্দর হয়েছে ড্রয়িংটা বাবু। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। এইভাবে তোমরা পাশে থেকো আর তোমাদের কমেন্ট করলে মানে তোমাদের কমেন্টগুলো তোজোকে যদি আমি বলি, ও তো বাংলা পড়তে পারে না, ও কিন্তু ভীষণ খুশি হবে। আর আমাকে শ্রেয়া কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে দিদি তুমি কি ফোন দিয়ে ভিডিও করো প্লিজ একটু বলবে। আমি করব, একটা ফোন খুঁজছি আর অনেক অনেক ভালো লাগে তোমার ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, এইভাবে পাশে থেকো। আমি কিন্তু স্যামসাংয়ের এ সিরিজের A56 যেই ফোনটা আছে ওটা দিয়ে ভিডিও শ্যুট করি। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে বিছানা চাদরটাকে সুন্দরভাবে ঝেড়ে নিয়েছি, সমস্ত কিছু নামিয়ে নিয়ে আর এখন প্রতিটা কোণা সুন্দরভাবে কিন্তু গুছিয়ে নিচ্ছি। আসলে তো তোমরা জানোই বিছানাপত্র পরিষ্কার রাখতে আমি কত ভালোবাসি, আর বিছানার চাদর যদি একটু কুঁচকে থাকে আমার না খুব খারাপ লাগে, যার জন্য সবসময় বিছানাটাকে একদম টান টান রাখারই চেষ্টা করি। এই যে চাদর পেতেছি এর ওপর দিয়ে আবার কিন্তু আমি ঝাড়ু দিয়েছি, দিয়ে চাদরটাকে টান টান করেছি। আর ঘরের মধ্যে সব থেকে বেশি মানে জায়গা জুড়ে যদি থাকে সেটা হচ্ছে আমাদের খাট। এটাই যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি তাহলে কিন্তু এমনিই ঘরটাকে দেখতে সুন্দর লাগে। আমাকে আগের দিনের ভিডিওতে আলপনাদি কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে খুব সুন্দর হয়েছে ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ দিয়ে, এইভাবে পাশে থেকো। আর মধুরিমাদি কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে ড্রয়িংটা খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ ডিয়ার, এইভাবেই তোমরা সবসময় আমাদের পাশে থেকো। আর এই তো দেখো ঘরটাকে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, কেমন লাগছে ঘরটা অবশ্যই জানিও। তোমরা বলো আমার ঘরটাকে একটু মেকওভার করার জন্য, তাই জন্যই তোমাদের বলছি একটু আমাকে সাজেশন দিও, আইডিয়া দিও কিভাবে ঘরটাকে মেকওভার করলে সুন্দর দেখতে লাগবে। যদিও বা আমি ফটো তুলে চ্যাটজিপিটিকে আছে জিজ্ঞেস করেছি, তারা তো আবার অনেক বড় বড় ফরমাইশ দিয়েছে, জানি না এখন কতটা কিভাবে বোঝাতে পারবো। আর আমাকে অনুভবাদি কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে তোমার ড্রেসিং টেবিলটা দারুণ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ দি, এইভাবেই তোমরা আমার পাশে থেকো। আর এই তো দেখো কথা বলতে বলতে ওই দিকের ঘরটা গুছিয়ে এখন সোজা চলে এসেছি এই ঘরটায়। এই ঘরটায় আগে জামা কাপড়গুলোকে মানে নামিয়ে নিচ্ছি, তারপরে কিন্তু এগুলো গুছিয়ে ঘরটা পরিষ্কার করে নেব। আসলে এখন বর্ষার ওয়েদার তোমরা তো জানোই, সকালে একরকম ওয়েদার থাকলে বেলা গড়ালে আর এক রকম ওয়েদার হয়ে যাচ্ছে। কালকেও অনেকগুলো জামা কাপড় কাচা হয়েছে, তবে সমস্তটা শোকায়নি, বৃষ্টি চলে এসেছিলো, তাই জন্য জামা কাপড়গুলো ঘরেই মেলে দিয়েছিলাম। আর আজকে দেখলাম সুন্দরভাবে শুকিয়ে গেছে। আর এই যে হাজব্যান্ডের সাথে একটু গল্প করতে করতে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, কারণ ও আবার বাজার থেকে অলরেডি চলেও এসেছে তোজোকে দিয়ে। আর এই যে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে এগুলোকে জায়গা মতন রেখে বিছানাটাকে পরিষ্কার করে নিলেই কিন্তু এই ঘরটাও পরিষ্কার হয়ে যায়। আসলে ঘর বাড়ি সবসময় পরিষ্কার পরিচ্ছন্নই থাকে, শুধু এই বিছানাপত্র বা টুকটাক জিনিস এদিক ওদিক থাকে সেগুলো একটু গুছিয়ে নিলেই কিন্তু হয়ে যায়। আর গোছানো গাছানোর কাজগুলো যদি একটু সকাল করে করে নিতে পারি রান্না বসানোর আগে, তাহলে কিন্তু ঘর তো যেমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, রান্না করার পরেও আর এক্সট্রা কোনো কাজ থাকে না। তখন যেই সময়টা পাওয়া যায় সেটা কিন্তু নিজেকেই দেওয়া যায়, আর সেটা কিন্তু খুব ভালো লাগা থাকে। আমাকে সায়ও কমেন্ট করেছিল, তুমি লিখেছিলে তোজোর ড্রয়িংটা খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ ডিয়ার, এইভাবেই তোমরা পাশে থেকো। আর মিতালিদি কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে খুব ভালো লাগলো ভিডিওটা, কি সুন্দরভাবে তোজো জলখাবার পরিবেশন করলো, ওর আঁকাটা খুব সুন্দর হয়েছে, বিষ্ণুভোগটা দারুণ হয়েছে, ভালো থেকো, ভালোবাসা নিও। থ্যাংক ইউ সো মাচ দি। সত্যিই সেদিনকে তোজো এত সুন্দরভাবে আমাদের যে জলখাবারটা সার্ভ করলো না, দেখতেও খুব ভালো লাগলো। আমি তো মা হয়ে নিজের চোখে দেখলাম ও যে এত সুন্দর পরিপাটিভাবে কাজটা করেছে, খুব ভালো লাগলো। তুমি যে এটা নোটিস করেছো আরও বেশি ভালো লাগলো জেনে। তো যাই হোক, এদিকে বাজার হাট চলে এসেছে। আজকে বাজার থেকে সেরকম কিছুই আনা হয়নি, একটা চাল কুমড়ো এনেছিল, তার সাথে একটু ধনেপাতা আর 2 রকমের মাছ, একটা বোয়াল মাছ এনেছিল আর একটা চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়ে চাল কুমড়োটা করব আর বোয়াল মাছটা দিয়ে এমনি প্লেন ঝোল করব। আর তো তোমরা জানোই চিংড়ি মাছ কাটা বাছা করতে কতটা সময় লাগে। ওইদিকে কিন্তু সমস্ত মাছ কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি, আর সাথে এদিকে কিন্তু ভাতটাও বসিয়ে দিলাম। আর এই যে মানে আমার তো তেলের কৌটোগুলো ঘরে রেখে দিই রাত্রিবেলা করে, নাহলে ভীষণ ইঁদুরের উৎপাত, আর খুব ভয় লাগে জানো তো, যদি লাফালাফি করতে গিয়ে আমার এই কাঁচের কন্টেনারগুলো ভেঙে দেয় তাহলে তো ব্যাস আমার জীবনই শেষ হয়ে যাবে। এর মধ্যেই একদিন আমার এই যে সেরামিকের যে নুনের আর হলুদের যে কৌটোগুলো আছে তার একটা ঢাকনা হঠাৎ করে দেখি কি আমার যে গ্যাস কাউন্টার ওখান থেকে পড়ে গেল নিচে। আমি তো ভাবলাম সেটা ভেঙেই গেছে, ভগবানের অনেক মানে কি বলবো আশীর্বাদ যে ওটা একদম জীবিত রয়েছে আর খুব ভালো রয়েছে, না হলে আমার থেকে কষ্ট বোধহয় কেউ বেশি পেত না। অনেকটা সাবধানতার সাথে কাজ করি, তবুও মাঝে মধ্যে তাড়াহুড়োর সময় না এরকম ভুল খুব কমই হয়।
তবুও সেদিন যেহেতু ভুল হয়ে গেছিলো, আমার ভগবান আমাকে কিন্তু মাফ করেছে, ওটা কিন্তু সব ঠিকঠাকই ছিল। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে বোয়াল মাছগুলোকে নুন হলুদ আর তেল দিয়ে মাখিয়ে নিয়েছি, আর তারপরে এই কড়াইয়ের মধ্যে ঢাকা চাপা দিয়ে বোয়াল মাছগুলোকে ভেজে নিচ্ছি। নাহলে বোয়াল মাছ যে পরিমাণে ফাটে, ঢাকা চাপা না দিলে এমনিতেই চারিদিকে তেল ছিটবে, তার মধ্যে কিন্তু অনেক সময় তেল ছিটে মানে গায়ে পায়েও লেগে যায়। সেই কারণে কিন্তু আমি বোয়াল মাছ আর মাছ এই ধরনের যে মাছগুলো হয় সেগুলো কিন্তু আমি এরকম ঢাকা চাপা দিয়েই ভেজে নিই। সেক্ষেত্রে তেলটাও ঘরে কম ছিটকায়, আর আমাদের মানে এই ভয়টা থাকে না যে গায়ে তেল ছিটে এলো, সেটাও অনেকটা কমে যায়। তো যাই হোক, মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। আর আমার হাজব্যান্ড আজকে বলেছে বোয়াল মাছের মধ্যে কোনো রকম পেঁয়াজ রসুন দেবে না, আজকে প্লেন একদম বোয়াল মাছের পাতলা ঝোল করবে। আসলে আমি দেখেছি বোয়াল মাছের যদি পাতলা আলু দিয়ে ঝোল করা যায় না, সেই মাছের টেস্টটাই কিন্তু একদম অন্যরকম হয়। আসলে বোয়াল মাছের গায়েরই তো একটা সুন্দর গন্ধ থাকে, তো প্লেন একটা ঝোল করলে সেই গন্ধটা কিন্তু পুরো মাছের ঝোলে থাকে। আর পেঁয়াজ রসুন দিয়ে করলে সেই গন্ধটাই নষ্ট হয়ে যায়। মাছের টেস্টটা তো মাছের মতন থাকবে, তবে মাছের যে এই গন্ধটা থাকবে সেটাই একদম নষ্ট হয়ে যায়। তো যাই হোক, কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়েছি, আর তারপরে কিন্তু আলুগুলোকে ভেজে নিচ্ছি। আর ফ্রিজে তো আমার আদা বাটাই থাকে, সেই আদাটাকে একটু বাটির মধ্যে নিয়েছি, আর তার মধ্যে একে একে গুঁড়ো মশলা যেমন ধনে জিরে হলুদ লঙ্কা সমস্ত দিয়ে ভালো করে মশলাটাকে করে নিয়ে এখন ভালো করে মশলাটা কষিয়ে রান্নাটাও সেরে নিচ্ছি। আর বোয়াল মাছের জানো তো এরকম পাতলা ঝোল খেতে না ভীষণ ভালো লাগে। তোমরা যারা কখনো ট্রাই করোনি বলবো একবার ট্রাই করে দেখো, খুব ভালো হয় খেতে। আর নাবানোর আগে একটু ধনেপাতা দিয়ে নাবিয়ে নেবো। খুব দারুণ হয়েছিল আজকে মাছের ঝোলের মানে মাছের ঝোলটা। আর এই মাছের ঝোলটা করার পরে তারপরেই কিন্তু আমি ওদিকে চাল কুমড়োটা বসিয়ে দেবো। আসলে সকালবেলা করে দুটো গ্যাস ধরিয়ে যদি রান্নাবান্নাগুলো তাড়াতাড়ি করে নেওয়া যায়, রান্নাঘরের কাজটাই আমার বেশি থাকে। সকালের কাজগুলো তো দেখলেই সমস্তটা গুছিয়ে নিয়েছি। আর রান্নার পরে যদি কোনো কাজ থাকে সেটা হচ্ছে নিজেকে সময় দেওয়া, আর এক্সট্রা যদি টুকটাক কোনো কাজ বাজ থাকে সেগুলো করে নেওয়া। তো আজকে এক্সট্রা কাজ বলতে একটু ঘরদোরগুলো একটু ডাস্টিং করব, মানে ঘরে যে ফার্নিচারগুলো আছে ওগুলোকে একটু ডাস্টিং করে নেব। তাই ভাবছি আগে রান্নার পর্বটা মিটিয়ে যাই, রান্নাঘরের কাজটা সম্পূর্ণভাবে শেষ করে ওই কাজটা করব। আমি জানো তো যখন যে কাজটা ধরি আগে পুরোটা সেটা কমপ্লিট করি, তারপরেই অন্য কাজে হাত দিই। নাহলে না আমার ভীষণ কাজ করতে অসুবিধা হয়, আর নিজেও খুব পাজল হয়ে যায়। যার জন্য এক একটা করে কাজ করলে দেখেছি আমার সময়ের মধ্যে কাজ হয়েও যায়, আর কাজগুলো কিন্তু সুন্দরভাবে গোছানোও থাকে। এই দেখো, রান্না করতে করতে বাইরে ঝমঝম করে বৃষ্টি নেমেছে। সকালে যে জামা কাপড়গুলো দিয়েছিলাম সেগুলো তো কিছুই শুকায়নি, তবে জলটা ঝরে গেছে। কিছু ছোট ছোট জামা কাপড় যেগুলো ছিল সেগুলো এই ঘরের জানলার মধ্যে মেলে দিচ্ছি, আর কিছুটা ওই ঘরের দড়িতে আর ওই জানলাতে মেলে দেবো। ছোটগুলো এইদিকে দিলে কি হয় বলো তো, ঘরে তো পাখা চলে, তাই জন্য এই ঘরে জামা কাপড়গুলো সমস্তটাই সুন্দরভাবে শুকিয়ে যায়। আর ওই ঘরটা তো খুব একটা ইউজ করা হয় না, যার জন্য ওই ঘরেই বড় জামা কাপড়গুলো মেলি, যেমন আমার নাইটি বা আমার নাইট ড্রেস। এই ঘরে সেটা মেললে না দেখতে ভীষণ খারাপ লাগে, যার জন্য এই ঘরেই এগুলো মেলামেলি করি। এই তো বর্ষার কদিনই কষ্ট, তারপরে তো আর এই সমস্যাগুলো থাকবে না। একটু মানে বর্ষাটা কেটে গেলে যদি আবার করে শীত বা গরমকাল আসে তখন আর এই সমস্যাগুলো হয় না। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে জামা কাপড়গুলো সুন্দর করে মেলে দিলাম, ওইদিকে রান্না তো বসানোই রয়েছে। এসে দেখলাম যে আমার মাছের ঝোলটা সুন্দরভাবে হয়ে গেছে, আর ধনেপাতা দিয়ে ঝোলটাকে কিন্তু নাবিয়েও নিচ্ছি। আমাকে আগের দিনের ভিডিওতে শ্রেয়সী কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে দিদি পুরো রুমটা স্টিকার দিয়ে কালারের মতন করে দাও, আরও কিউট লাগবে। তো থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, এত সুন্দর অ্যাডভাইস দেওয়ার জন্য। চেষ্টা করব। আমি পুরো রুমটা তো মানে স্টিকার লাগাতে পারবো না, তবে আমার যে টিভি মানে টিভি সাইডে যে দেওয়ালটা আছে ওটা একটু মডিফাই করার ইচ্ছে আছে। দেখা যাক কীরকমভাবে কি করব, একটু বুদ্ধি খাটাতে হবে। তো সেটা সময় সাপেক্ষ ব্যাপার, প্রতি মাসেই তো অল্প অল্প করে কিছু কিছু করে ঘর সাজাচ্ছি। এখন দেখা যাক কতটা কি করতে পারি। আমাকে মিলন সাথী চ্যানেল থেকে সাথী কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে খুব সুন্দর হয়েছে ড্রেসিং টেবিলটা, প্রতিদিন ভিডিও দেখি, আজ আবার অনেক দিন পরে কমেন্ট করলাম, ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, এইভাবেই তোমরা পাশে থেকো। আর আমাকে রোজি কমেন্ট করেছে, তুমি লিখেছো মাশাআল্লাহ অসাধারণ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, এইভাবেই তোমরা আমার পাশে সবসময় থেকো। আর এই তো দেখো, কথা বলতে বলতে আমি কিন্তু রান্নাঘরটাকেও সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। এটা তো জানোই প্রতিদিন রান্নার পরে আমি করেই থাকি। এই কাজটা না করলে আমার যেন মানে সারাদিনে যত কাজই করি না কেন মনটা যেন শান্তি হয় না। আর আমার এই রান্নাঘরটা আমার ভীষণ পছন্দের একটা জায়গা, যার জন্য এটাকে সবসময় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। যেমন প্রতিটা ঘরের কোনাচে আনাচে পরিষ্কার রাখি, সেরকম রান্নাঘরটাও কিন্তু রান্নার পরে কিছুটা সময় দিয়ে আমি রান্নাঘরটাকে সুন্দর করে পরিষ্কার করে নিই। আর কি বলতো, আমার রান্নাঘরে না এই যে ওয়ালে যে স্টিকারগুলো লাগানো, এগুলো তো ওয়াশেবল, যার জন্য এগুলো পরিষ্কার করতেও আমার ভীষণ সুবিধে হয়।
রান্নাঘরটা মেকওভার করেছি, তাও তো প্রায় 3 মাস হতেই যায়। আর অনেকেই বলেছিল সাদা রান্নাঘর করেছিস, দেখি কতদিন থাকে। তো তাদের উদ্দেশ্যে আমি কিন্তু বলেছিলাম আমি নিজে যদি পরিশ্রম দিতে পারি আমার সাদা রান্নাঘর সাদাই থাকবে, কখনোই আমি হলুদের দাগ হতে দেব না। আর তার জন্য আমাকে যদি একটু বেশি পরিশ্রম করতে হয় সেটাও আমি করতে রাজি আছি, কিন্তু এই সৌন্দর্যটা আমি কোনোভাবেই নষ্ট করতে পারবো না। তার জন্য কিন্তু প্রতিদিন রান্নাঘরে মানে রান্না করার পরে রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। আসলে কি জানো তো, আমি মনে করি রান্নাঘর হচ্ছে মা লক্ষ্মীর বাস। তো সেই জায়গাটাকেই যদি আমরা সুন্দরভাবে পরিষ্কার পরিপাটি রাখতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের মা লক্ষ্মী অবশ্যই আমাদের উপর কৃপা করবে। তো যাই হোক, ওইদিকে হাতে কয়েকটা বাসন ছিল সেগুলো মেজে নিয়েছি, আর এখন এদিকে বাসনের ঝুড়িটাকে সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। তারপরে রান্নাঘরটা মুছে নিলে রান্নাঘরের সমস্ত কাজই কিন্তু কমপ্লিট হয়ে যায়। আজকে আমার ভয়েসটা শুনে তোমরা বুঝতেই পারছো একদম ভাঙা ভাঙা গলায় ভয়েস দিচ্ছি। আসলে কি হয়েছে বলো তো, আমি তো জানোই যেদিন ভিডিও করি সেদিন অন্তত এডিটিংটা করে রাখি, পরের দিন ভয়েস ওভারটা দিই। আজকে হচ্ছে শনিবার দিন আমি ভয়েস ওভার দিচ্ছি, আর আজকে জানি না ভিডিও শ্যুট করতে পারবো কি না, কারণ আজকে সকাল থেকে অনেকটা টাইট শিডিউল। আজকে তোজোর স্কুলের পিটিএম আছে, তারপরে তোজোর খেলা আছে, বাড়িতে এসে রান্নাবান্না কতটা কি করতে পারবো জানি না। আগে ভয়েস ওভারের কাজটা মিটিয়ে এখন আমি আবার বাকি যেই সমস্ত কাজগুলো থাকে সেগুলো করব। তাই জন্য সাত সকালে উঠেই যেহেতু ভয়েসটা দিচ্ছি, গলার ভয়েসটা এরকমই লাগছে, কারণ সকালবেলা উঠে দেখবে আমাদের গলাটা এরকম ভাঙা ভাঙা থাকে আর কথাগুলোও বেরোতে খুব কষ্ট হয়, যার জন্য আজকে কথাগুলো একটু জড়িয়ে যাচ্ছে আর গলাটাও এরকম ভাঙা ভাঙা লাগছে। তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও। তো যাই হোক, রান্নাঘরের কাজ মিটিয়ে এখন সোজা চলে এসেছি ঘরে। আগের দিনের ভিডিওতে অনেকেই আমার ড্রেসিং টেবিলটার মেকওভারের কথা বলছিলে। দেখো, ভিতরটা তো আমি অর্গানাইজ করে নিয়েছি আমার যে সমস্ত সাজাগোজার জিনিস বা অন্যান্য অ্যাক্সেসরিজ রয়েছে সেগুলো দিয়ে। ওপরে প্রথমে আমি কিন্তু সানগ্লাসগুলো রেখেছি, তারপরে প্রতিদিনের যেই পারফিউম থেকে শুরু করে কসমেটিক সেটা রেখেছি, আর তার নিচে কিন্তু চিরুনি বা গার্ডার আইটেম যেগুলো থাকে সেগুলো, আর তার নিচে ওষুধের জায়গা, সমস্তটা কিন্তু ভেতরটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তবে বাইরেটা এখনো গুছিয়ে উঠতে পারিনি। দেখি, রথের মেলা তো এখন চারিদিকে রয়েছে, ইচ্ছে আছে অনেক রকমের শোপিস ফুলদানি বা ফুল টুল দিয়ে একটু বাইরেটা সাজাবো। বাইরেটায় না এবারে আর কোনো রকমেরই কসমেটিক্স বা কিছু রাখবো না, ওতে দেখতে খারাপ লাগে। বাইরেটা যদি একটু শোকেসের মতন করে সুন্দর সুন্দর শোপিস বা ছোট ছোট ফুল গাছ দিয়ে সাজাতে পারি ওটা কিন্তু আরও বেশি ভালো লাগে। তো যাই হোক, কথা বলতে বলতে ওইদিকে কিন্তু আমি ড্রেসিং টেবিলটা তো তোমাদের দেখিয়েই দিলাম, সাথে করে এদিকে আমি প্রথমেই টিভিটা মুছে নিলাম, আর তারপরে আমার এই যে র্যাকটা রয়েছে মানে এই ওয়ার্ড্রপটা সেটাকেও মুছে নিচ্ছি। জানো তো, প্রতি মাসে তোমাদের বলি না আমি কিছু কিছু করে শপিং করি, তো এর পরের মাসেও কিছু শপিং করব, যেখানে কিন্তু এই আমার ঘর দোর সাজানোর অনেকগুলো জিনিস কার্ট করে রেখেছি। তোমরা অনেকেই বলেছিলে একটা রানার কিনে নাও যেটা ওয়ার্ড্রপের ওপরে পাতলে দেখতে সুন্দর লাগবে। তবে অনেক রকমেরই রানার দেখেছি বা আমিও বাড়িতে বানানোর চেষ্টা করেছি। এখানে না ম্যাচিং হচ্ছে একদম অফ হোয়াইট কালারের একটা রানার, তো সেটা আমি মিশোতে কাট করে রেখেছি, মানে উইশলিস্ট করে রেখেছি। নেক্সট মান্থে আমি আবার কিনবো। প্রতি মাসেরই একটু একটু করে বাজেট রেখে সমস্ত কিছু কিনি, যেটা দিয়ে আমি কিন্তু ঘরদোরকে সুন্দরভাবে সাজানোর চেষ্টা করি। আর এই তো দেখো, কথা বলতে বলতে ওয়ার্ড্রপের মাথাটাকেও সুন্দরভাবে পরিষ্কার করে মুছে নিচ্ছি। জানি না রানারটা যদি পাতা হয় কতটা কি পরিষ্কার থাকবে, তবে রানারটা না থাকলে আমার হয়তো এগুলো একটু মোছামুছি করতে সুবিধাই হয়, কারণ একটা কাপড় পেতে নিলে ওটা আবার আমাকে কাছাকাছি করতে হবে, এই হয়েছে বিষয়। তো দেখি, ইচ্ছে তো আছে একটা রানার কিনবো, ভালো লাগলে পাতবো, না ভালো লাগলে ছেড়ে দেবো। তোমরা অনেকেই যেহেতু অ্যাডভাইস করেছো ওটা পাতার জন্য, নিশ্চয়ই পাতবো। আর এদিকে দেখো, পুরো ওয়ার্ড্রপটাকে সুন্দরভাবে মুছে নিলাম। আর ওই যে ওই প্লান্টটা আমি কিনেছি, সাথে ওই টপটাও কিনেছি, তবে এখনও ওটাকে ভালো করে আমি কিন্তু ঘরে কোথাও প্লেস করতে পারিনি। ইচ্ছে আছে জানো তো, ওই কর্নারে একটা স্নেক প্ল্যান্ট লাগাবো, আর এই যে আমার ড্রেসিং টেবিলের সাইডে যে ফাঁকা জায়গাটা এখানেই ওই গাছটাকে প্লেস করব। তো দেখি বিকালবেলা করে এই কাজটা করব, কারণ এখন এই এক্সট্রা কাজগুলো করতে গিয়ে অনেকটা সময় হয়ে গেছে, প্রায় 12টা মতন বেজে গেছে। আর 12টার পরে না আমি নিজেকেই সময় দেওয়ার চেষ্টা করি, কারণ ওই যে তোমাদের বলি না, একটা হয়তো ওয়েব সিরিজ নিয়ে বসলাম বা একটু ফোন দেখলাম বা ভিডিওর কিছু কাজ করলাম, তারপরে আর আর কোনো কাজই করি না। তারপরে 1টা 1:30 নাগাদ আবার লাঞ্চ করে নিয়ে একটু রেস্ট নিয়ে নিই। এইরকমই সারাদিনের শিডিউলটা আমি ফিক্সড করে রাখি। এর মধ্যে যেরকম সংসারের কাজগুলোও সুন্দরভাবে গোছানো যায়, সাথে নিজেকেও অনেকটা সময় দেওয়া যায়। তো যাই হোক, বিকালেই ওই কাজটা করব। আর এদিকে দেখো, সমস্ত ডাস্টিং করার পরে ঘর বারান্দা সুন্দরভাবে ঝাড় দিয়ে নিচ্ছি। আর ওই যে বাইরে কিন্তু এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে। আর এই তো দেখো,
ঘরদোর কিন্তু সমস্তটা সুন্দরভাবে গোছগাছ হয়ে গেছে। এমনি কিন্তু সিম্পলি আমার ঘরটাকে দেখতে সুন্দর লাগছে, যদি ওয়ালগুলোতে এত মানে রংটা নষ্ট না হতো, তো তাতেই কিন্তু ঘরটা অনেকটাই বেটার লাগছে। তোমরা কি বলো, খারাপ কি লাগছে ঘরটা? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। আর তোমাদের কাছে যদি কোনো সাজেশন থাকে অবশ্যই সাজেশন দিও কিভাবে আমি ঘরটাকে মেকওভার করতে পারি। মাঝে অনেকটা সময় কাটিয়ে নিয়েছি আর তারপরে লাঞ্চ পর্ব দিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে।